পূর্বতন সরকারের আমলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকার সন্ধান মিলেছিল। যে টাকা গুনতে আনা হয়েছিল একাধিক টাকা গোনার মেশিন, সেই ছবি টেলিভিশনের পর্দায় গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখে কার্যত চমকে গিয়েছিলেন। এত টাকা থাকতে পারে, অবাক হওয়ার মতো ঘটনা ছিল। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবারও, এবার কলকাতা ছাড়িয়ে বীরভূম জেলা। এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে কার্যত কোটি কোটি টাকা, 50 কোটি টাকার ওপর, যার সোনা এবং নগদ টাকা মিলিয়ে। আশ্চর্য হয়ে গিয়েছে বাংলার মানুষ, অবাক হয়ে গিয়েছে, এত কালো টাকা এক জায়গায় মজুদ থাকতে পারে। যে ঘটনা সামনে এসেছে, পুলিশের তদন্তকারী টিম তারা অভিযান চালিয়েছিল বীরভূম জেলায় মোহাম্মদ বাজারে, এবং সেখানে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় 15 কেজির বেশি সোনা এবং 28.5 কোটি টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে 50 কোটি টাকার বেশি সোনা এবং নগদ মিলিয়ে। কোথা থেকে এলো এত টাকা, এবং একটা বাড়িতে এত টাকা মজুদ থাকতে পারে? অবাক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের এই অভিযানে সাফল্যে তিনি গর্বিত। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের এই সফল অভিযানকে। অনুব্রত মণ্ডল উঠে এসেছে এই নামটি। যে অনুব্রত মণ্ডল একটা সময় বা এখনও বীরভূম জেলা রাজনীতিতে বলা যেতে পারে যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে পরিচিত যে নাম, তার নাম অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী, তার আত্মীয়ের বাড়ি থেকে এই কোটি কোটি টাকার সন্ধান মিলল। তার নাম মিনার মণ্ডল। কে এই মিনার মণ্ডল? সামান্য একজন বাসের চালক, বাস চালাতেন। পরবর্তীতে তিনি রিটায়ার্ড করেন। সেই বাস চালকের বাড়ি থেকে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা সেফ হাউস। এই তদন্তে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল, এই টুলু মণ্ডল, যিনি বীরভূম জেলার বালি এবং পাথর খাদানের কার্যত মুকুটহীন সম্রাট, যার কারবার কোটি কোটি টাকার বেআইনিভাবে। আর সেই কালো টাকা সংগৃহীত হতো এবং সেই কালো টাকা মজুত হতো তারই আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে বা সেফ হাউসে। এলাকায় মিনার মণ্ডল খুব একটা মিশতেন না, তদন্তে জানা গিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ছিল না, তবে নিরীহ টাইপের মানুষ ছিলেন। আর সেই মিনার মণ্ডলকেই কার্যত ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল। যে টুলু মণ্ডল বেতাজ বাদশাহ, কার্যত বীরভূম জেলার এই অন্ধকার দুনিয়ার, যেখানে টাকা উড়ে বেড়ায় বালি খাদান, পাথর খাদান, আর সেই বালি খাদান, পাথর খাদান সেখানকার মুকুটহীন সম্রাট হয়ে ওঠা। কিন্তু এই টুলু মণ্ডল সামান্য লরি চালাতেন। সেই লরিতে বালি এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করতেন। সেই টুলু মণ্ডল হয়ে উঠলেন কোটি কোটি টাকার মালিক। আমরা আরও একটা ঘটনা শুনলে অবাক হব। এই টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল, এবং যে বিয়ের অনুষ্ঠানে বলিউডের তারকারা অংশ নিয়েছিলেন, টলিউডের তারকারা অংশ নিয়েছিলেন, যে বিয়ের অনুষ্ঠান বাংলা গোটা রাজ্য আগে কখনো দেখেনি, যে এরকম একটা কোটি কোটি টাকার আয়োজনে মেয়ের বিয়ে হতে পারে। টুলু মণ্ডল সেই বিয়ের আয়োজন করেছিল, মেয়ের বিয়ের আয়োজন, কোটি কোটি টাকা খরচ করে। সামান্য লরি চালক ছিলেন, যে লরিতে বালি সরবরাহ করতেন। কিন্তু তার এই উত্থান হলো কোথা থেকে? এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলের নাম বারবার ফিরে আসছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল এই অনুব্রত মণ্ডলের মাথায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল শত অপরাধ করলেও, শত অন্যায় করলেও তাকে পুলিশ ছোঁয়ার ক্ষমতা রাখত না। সেই অনুব্রত মণ্ডল, যার বিরুদ্ধে অভিযোগ এলে ছোট্ট ঘটনা ইত্যাদি ইত্যাদি বলে কার্যত রাজ্য এড়িয়ে যেত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথায় ছিল।
সেই অনুব্রত মণ্ডল এই মুহূর্তে ভালো তৃণমূল, কোড আনকোড ভালো তৃণমূল, সেই ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন এবং বীরভূম জেলা তৃণমূলের ঋতব্রত শিবিরের সভাপতিও হয়ে গিয়েছেন। সেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল। আর টুলু মণ্ডলের আত্মীয়, যার বাড়ি থেকে উদ্ধার হলো কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা, ভরি ভরি নয়, কেজি কেজি, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি নয়, 15 কেজি সোনা এবং নগদ 28.5 কোটি টাকার বেশি, টাকার পাহাড়। আর এই টাকা গুনতে আনা হয়েছে মেশিন, আর তার পর্দা ফাঁস হচ্ছে ক্রমশ। কোথা থেকে এলো এই টাকা, কার হাত ছিল মাথায়? আর সেক্ষেত্রে সেই অনুব্রত মণ্ডলের নাম বারবার উঠে আসছে যে তার আশীর্বাদ মাথায় থাকার কারণেই বালি এবং পাথর খাদানের বেতাজ বাদশা হয়ে ওঠার কাহিনী আর কোটি কোটি টাকার গল্প আজ মুখে মুখে।